কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি ভালো। সো যেহেতু আমরা ক্লাস টাইম পিছিয়ে ছিলাম, সো কেউ একটু এদিক ওদিক যেতে পারে, আমাদের এর পরেও আমরা আরো 5 মিনিটস দেখলাম, আমি শুরু করে দেব। হ্যাঁ, তাহলে এখনই শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আশা জি করি স্যার। যারা জয়েন করে এদিক ওদিক গিয়েছিলেন, ইন দা মিন টাইম হচ্ছে কি আমরা সবাই আবার কানেক্টেড হয়ে গেছি। আমরা শুরু করে ফেলি। আচ্ছা, আমার ক্লাসগুলো খুবই ওভারল্যাপ করছে। আজকে শুক্রবার, দুই বেলা ক্লাস দিছিলাম, আমি বলছি না, দুই বেলা আমি নিতে পারবো না, আমাকে এক বেলায় সব ক্লাস দিতে হবে, এই জন্য একটু টাইম নিয়ে টানাটানি পড়ে গেছে। আচ্ছা, শুরু করা যাক। কি বলছে আমাদের আজকের লেকচার? হচ্ছে কি স্পিড, স্পিড, টাইম অ্যান্ড কি ডিস্টেন্স। আপনারা আমার সাথে সম্ভবত 9, 10 এবং 11 নাম্বার ক্লাসটা করেছেন। আপনারা আমার হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা বা মোটিভটা অবশ্যই জেনে থাকবেন বা অলরেডি জানেন যে আমার চিন্তা থাকে কি, আমি কি করব, অঙ্ক যত বড়ই হোক, অঙ্ক যত প্যাচালের হোক, আমরা ইকুয়েশন কয়টা করব? একটা করব, তাই না? কয়টা করব জি স্যার। ইকুয়েশন? একটাই। অঙ্ক ইকুয়েশন, অঙ্কের উত্তর যদি একটা জানতে চায়, অ্যান্সার যদি একটা জানতে চাই, ইকুয়েশনও হবে একটা। আর যখন আমরা টাইম অ্যান্ড স্পিডের অঙ্ক করব, আমরা শুধু একটা সূত্র জানবো। কয়টা সূত্র? একটাই, একটা। একটা সূত্র, একটা ইকুয়েশন। আমার সাথে ক্লাস করলে এটুকুই যথেষ্ট। যেহেতু আমি এই টপিকটা শুরু করলাম, ইনশাল্লাহ আমি এই টপিকটা শেষ করব। এবং আমি যেভাবে বলতেছি যদি একটু মাথায় রাখতে পারেন, আশা করি টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো করার পরে আপনারা অবশ্যই একটা এডিশনাল অ্যাডভান্টেজ পেয়েছেন। আমরা যেভাবে করেছি, মনে হয় না এর আগে করেছিলেন। প্র্যাকটিস করে দেখলে দেখবেন যে বইগুলোর থেকে আমাদের অঙ্কগুলোর মধ্যে অনেক বেশি ভিন্নতা আছে, আছে না? ওই রকম ভিন্নতা আমরা টাইম অ্যান্ড স্পিডেও পাবো। শুধু আমরা যে একটা সূত্র বললাম, ওই একটা সূত্র কি, এটা আমরা স্পিড কাকে বলে এই সংজ্ঞায়নটা যদি খুঁজতে যাই, স্পিড কাকে বলে এর উত্তর যদি খুঁজতে যাই, আমরা ওই একটা সূত্র খুঁজে পেয়ে যাব। স্পিড কাকে বলে রে ভাই? কেউ একজন বলেন তো, স্পিড কাকে বলে? গতি স্যার। কাকে একক বলে? সময়ে যে দ্রুত বাংলা না। অতিক্রম করে। হ্যাঁ, হ্যাঁ। সে কোনো একক বস্তুর সময়ে অবস্থান যে পরিবর্তনকে অতিক্রম করা হয়। গতি বলে। আচ্ছা, আমরা সহজ একটা সংজ্ঞায়ন আমি যেভাবে দিতে পছন্দ করি, একটা বস্তুর একক সময় অতিক্রান্ত দূরত্ব। একটা বস্তুর একক সময় অতিক্রান্ত দূরত্ব। আমি একটা বল ছুঁড়ে মারলাম, আমি দেখলাম ও 5 সেকেন্ড পরে 20 মিটার দূরে চলে গেছে। কয় মিটার দূরে? 20 মিটার দূরে। আমি দেখলাম যে 5 সেকেন্ড পরে ও কয় মিটার দূরে চলে গেছে? 20 মিটার দূরে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, ওই বলটার বেগ কত? ও কয় সেকেন্ড? 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব গিয়েছে? 20 মিটার। 20 মিটার। তাহলে যে বল 5 সেকেন্ডে 20 মিটার যাবে, ওই বলটা 1 সেকেন্ডে কতটুকু যাবে? 20 4 ভাগ মিটার। কত? 5। 5। তার মানে ওর গতিটা কি? 5 মিটার চার পার পাঁচ সেকেন্ড। সেকেন্ড এটা বলা যায় কি না? জি স্যার। জি আচ্ছা, স্যার, বলো। তো আমরা এখানে এরকম যদি আমরা বলি যে একটা বাস 5 ঘন্টায়, একটা বাস 5 ঘন্টায় 50 কিলোমিটার গেল, তাহলে আমি চিন্তা করব, ও যদি 5 ঘন্টায় 50 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায়, ওই যে একক সময় অতিক্রান্ত দূরত্ব, তাহলে সময়ের একক কি এখানে? ঘন্টা। তাহলে একক সময় মানে 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব। যে বাসটা 5 ঘন্টায় 50 কিলোমিটার যায়, ওই বাসটা 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? কত 10 কিলোমিটার। কিলোমিটার? 10 কিলোমিটার পার আওয়ার। 10 কিলোমিটার পার আওয়ার। আওয়ার, তাই না? সো এখানে আমরা একটু লক্ষ্য করি, আমরা স্পিড খুঁজে বের করতে আদতে কি করলাম, যে দূরত্বটা অতিক্রম করেছে সেটাকে টি দ্বারা ভাগ করলাম। এস স্পিড, ডি ডিস্টেন্স, টি কি? টাইম। টাইম। কথা কি বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। ক্লিয়ার? তাহলে আমরা জি। যে ওই একটা সূত্র শিখতে চাইছিলাম, এটা কিন্তু পেয়ে গেছি। স্পিড ইকুয়ালস কি? ডিস্টেন্স বাই টাইম। এটাকেই দেখেন, আপনি যদি একটু ঘুরায় লেখেন কি লিখতে পারেন? ডিস্টেন্স ইকুয়াল কি? স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স ইকুয়াল কি? স্পিড ইনটু টাইম। টাইম। একই তো কথা। এটার জি কি? স্যার। আরেকটা রূপ, তাই না? আবার জি আপনি স্যার। এখান থেকে কি লিখতে পারেন? টাইম টাইম ইকুয়ালস কি? ডিস্টেন্স বাই ডিস্টেন্স বাই স্পিড। 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 কোনো কথা আছে? না না। স্যার। তাহলে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য আমার এই একটা সূত্রই যথেষ্ট। স্পিড ইকুয়ালস কি? ডিস্টেন্স বাই টাইম। সেটাকে ঘুরায় ফিরে আমরা ডিস্টেন্স ইকুয়াল কি লিখতে পারি? স্পিড ইনটু টাইম। আবার টাইম ইকুয়ালস কি লিখতে পারি? ডিস্টেন্স বাই ডিস্টেন্স বাই স্পিড। স্পিড। সব কিন্তু একই থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে হচ্ছে না। না। কথা কি বুঝাইতে পারছি? জি এটাকে স্যার। মনে রাখার জন্য অনেক সময় আমরা এরকম একটা ডায়াগ্রাম ইউজ করি। ডায়াগ্রামটা কি? এই অধ্যাক্ষরগুলো আমি সাকসেসিভলি লিখি পর পর। প্রথমে কি আসে? ডি, তারপরে কি আসে? এস, তারপরে আসে কে? টি। দেখেন, যখন আমি এস বের করতে চাচ্ছি, ডি উপরে টি নিচে, তাহলে এস ইকুয়াল কি? ডি বাই টি।
যখন আমি ডি বের করতে চাচ্ছি এস আর টি পাশাপাশি, তাহলে ডি ইকুয়ালস কি এস ইন্টু টি। যখন আমি টি বের করতে চাচ্ছি উপরে ডি নিচে এস, তাহলে টি ইকুয়ালস কি হবে ডি বাই এস। কথা কি বুঝাইতে পারছি? জি জি স্যার স্যার ক্লিয়ার? তাহলে জি এই স্যার এই এতটুকু জানলে আমাদের অঙ্ক হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? জি স্যার দেখা যাক পারি কিনা আমরা করতে। হ্যাঁ, আমাদের চেষ্টা তো থাকবে, আমরা এটা দেখি এটা দিয়েই আমরা সারতে পারি কিনা। যখন নতুন কিছু ইন্ট্রোডিউস করব তখন আপনারা বলবেন যে স্যার এটা তো বলেননি, এটা হুট করে কোত্থেকে চলে আসলো। দেখি আমরা পারি কিনা। যে a person covers a distance of 12 kilometer while walking at a speed of কি 4 কিলোমিটার পার আওয়ার। 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে সে হাঁটলো কতটুকু? 12 কিলোমিটার। বলেছে হাউ মাচ ডিস্টেন্স হি উড কভার ইন দা সেম সেম টাইম, টাইম তাই না? টাইমটা কি হবে? সেম হবে। ইন দা সেম টাইম, সে একই টাইমে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। ইফ হি ওয়াকস এট এ স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার আপনার কি বের করতে হবে? ডিস্টেন্স স্যার ডিস্টেন্স ডিস্টেন্স। এই ডিস্টেন্স ইকুয়াল আমরা কি শিখলাম? স্পিড ইনটু স্পিড টাইম ইনটু টাইম তাই Speed শিখলাম না মাত্রই? জি জি স্যার ভি ইকুয়ালস কি এস ইন্টু টি, শিখলাম কিনা? ওই যে ওইটাকেই স্যার। ঘুরে ফিরে তো এটাই লিখতে পারি কিনা? জি স্যার পারি স্যার জি স্যার বা ধরেন আমরা যদি এমনি একটা এক্সাম্পল নেই, যে একটা লোক হাঁটতেছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটতেছে। আচ্ছা, ও 2 ঘন্টা পরে কত দূরে থাকবে? প্রথম ঘন্টায় 5 কিলোমিটার, পরের ঘন্টায় 5 কিলোমিটার, মোট কত? 10 কিলোমিটার। মানে 10 2 কিলোমিটার। ঘন্টা পরে ও কত কিলোমিটার দূরে থাকবে? 10 10 কিলোমিটার কিলোমিটার দূরে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার আচ্ছা, এবার আসি কি বলে, আমরা এই অঙ্কটাকে ডিস্টেন্সটাকে বের করব। তাহলে আমরা কি করলাম? 2 ঘন্টা আর 5 কিলোমিটার, 5 ছিল স্পিড, 2 ছিল টাইম, গুণ করে দিলাম। এমনিও আমরা শিখছি ডিস্টেন্স ইকুয়াল কি স্পিড ইনটু টাইম। ওর ডিস্টেন্স চাইছে কখন? যখন তার স্পিড কত? 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিডের জায়গায় কি লিখবো? 6। 6 এবার লাগবে টাইম। টাইমটা কিন্তু সরাসরি বলা নাই, বলছে কি হাউ মাচ ডিস্টেন্স হি উড কভার, কতটুকু দূরত্ব সে অতিক্রম করবে ইন সেম টাইম, একই সময়। এটা কোন টাইম? কিসের সেম? বলেছে যে টাইমে সে 12 কিলোমিটার গিয়েছিল কত কিলোমিটার পার আওয়ার বেগে? 4 4 কিলোমিটার কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে 12 কিলোমিটার 4 কিলোমিটার পার আওয়ার যেতে তার সময় কতক্ষণ লেগেছিল? 12 কিলোমিটার দূরত্ব 4 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে সময় কতটুকু লেগেছিল? 3 আওয়ার 3 আওয়ার সরি, আমি শুনি নাই, কি বললেন? 3 আওয়ার স্যার 3 আওয়ার 3 আওয়ার্স, তাই না? আচ্ছা, তাহলে 4 দ্বারা কাটলে কত হবে? 3। এদিকে 3 6 কত হবে? 18। 18 আমরা কি বলতে পারি কিনা যে 18 কিলোমিটার রাস্তা যাবে? জি স্যার এটা নিয়ে কারো দ্বিমত আছে? আমার কথা নিয়ে কারো দ্বিমত আছে? না স্যার একটা লোক যদি 1 ঘন্টায় 4 কিলোমিটার করে হাঁটে, তার 12 কিলোমিটার হাঁটতে কতক্ষণ লাগবে? 3 ঘন্টা লাগবে। ওই একই সময়ে সে হাঁটবে আবার 6 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে 3 ঘন্টা যদি 6 কিলোমিটার করে হাঁটে কতক্ষণ লাগবে? 3 6 কত? 18। 18 কিলোমিটার হাঁটবে। কথা বোঝা গেছে? জি স্যার ওকে। বলেছে পারসন রাইডিং আ বাইক ক্রসেস আ ব্রিজ উইথ আ স্পিড অফ 54 কিলোমিটার পার আওয়ার। একটা লোক একটা বাইকে চড়ে চড়ে কতটুকু দূরত্ব, কতটুকু গতিতে যাচ্ছে? 54 54 কিলোমিটার কিলোমিটার পার আওয়ার বেগে একটা ব্রিজকে অতিক্রম করে ফেললো। কত সেকেন্ডে, কত মিনিটে? 4 মিনিটে। বলেছে কি হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ ইফ ইট টেক্স 4 মিনিট টু ক্রস দ্য ব্রিজ। তার যদি ওই ব্রিজটা অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে, তাহলে ওই ব্রিজের কি বের করতে হবে বলেন তো আমাকে? ডিস্টেন্স কি করা যায়? তাহলে সে অতিক্রম করছে কি ওই ব্রিজ, তার মানে তার অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে কি ব্রিজের দৈর্ঘ্য। জি স্যার হুম, জি স্যার মনে করেন ও যমুনা সেতু যদি 10 মিনিটে কভার করে, তাহলে 10 মিনিটে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে কি যমুনা সেতুর দৈর্ঘ্য। ও পদ্মা সেতু যদি 15 মিনিটে কভার করে, তাহলে 15 মিনিটে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে কি পদ্মা সেতুর দৈর্ঘ্য। বিষয়টা কি এরকম নয়? জি স্যার তাহলে ওর ওইটুকু ক্রস করতে 4 মিনিট লেগেছে, তাহলে 4 মিনিটে অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে কি লেন্থ অফ ব্রিজ, ইজন্ট ইট? জি স্যার আচ্ছা, এখন আমাকে একটু বলেন
দূরত্ব বের করার সূত্রটা কি ছিল? স্পিড ইনটু টাইম। Into স্পিড কত time. রে ভাই? 54। 54 টাইম কত? four টাইম Time কত? four. 4 4 কি? minutes. মিনিট। minute. মিনিটকে ঘন্টায় কনভার্ট করলে কি হবে? 60 দ্বারা ভাগ। কেন ঘন্টায় কনভার্ট করলাম? কারণ আমার এখানে Per hour. কিলোমিটার Hour, পার per আওয়ার, hour. আর এখানে কি মিনিট। মিনিট মিনিট আছে। থাকলে দুই জায়গায় মিনিট থাকতে হবে, আওয়ার থাকলে দুই জায়গাতেই আওয়ার থাকতে হবে। এক জায়গায় আওয়ার আর এক জায়গায় মিনিট, তাহলে অঙ্ক মিলবে? sir. মেলা উচিত না না। sir. তাহলে স্যার। এবার আসি, এখন এখানে আরেকটা কাহিনী আছে। কি কাহিনী বলেন তো? উত্তরগুলো আবার সব কি মিটারে দেওয়া। মিনিট। মিটারে 1 আছে। কিলোমিটার মানে কত মিটার? 1000। 1000 তাহলে 54 গুণন 4 গুণন কি 1000। 1000 ভাগ কত? 60। 60 কি হয়ে গেল? মিটার। শূন্য শূন্য কাটা, 6 দ্বারা কাটলে কত? 9। 4 নং কত? 36। 36 দিয়ে 100 গুণন করলে কত? 3600 মিটার 3600 কি মিটার। ওকে, কারো কনফিউশন না স্যার। থাকলে বলি? সবাই বুঝছি? সবাই? Please. জি স্যার। ওকে, চমৎকার। তাহলে আমরা পরেরটাতে যাব পরেরটাতে। জি স্যার। ওকে, excluding stoppage, the speed of a bus is 54 km per hour, and including a stoppage, it was 45 km per hour. For how many minutes does the bus stop per hour? মনে করেন একটা বাস ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছে, ও একটানা চট্টগ্রাম চলে গেলে 5 ঘন্টায় চলে যেতে পারে, ঠিক আছে? কিন্তু ও 5 ঘন্টায় পারতেছে না, ওর সময় লেগে যাইতেছে 7 ঘন্টা। তার মানে কি? সে 2 ঘন্টা নষ্ট করতেছে, তাই না? জি জি স্যার এই স্যার। কথা বলেন। জি স্যার। 2 জি ঘন্টা স্যার তার টাইম নষ্ট হয়ে যাচ্ছে। জি ওটা স্যার। কি হয়তো কোনো স্টপেজে দাঁড়িয়ে নষ্ট করতেছে। আচ্ছা, এখন এখানে একটা বাস, ও একটানা চলে যাইতে পারে কত? 54 কিলোমিটার per hour 54 54 কিলোমিটার। 54 মিনিট। ও রাস্তায় দাঁড়ানোর কারণে যাইতে পারতেছে কত? 45। 45 কিলোমিটার তার মানে ও কয় কিলোমিটার যাওয়ার রাস্তা নষ্ট করতেছে? 9 9 কিলোমিটার। কিলোমিটার 9 কিলোমিটারের রাস্তা ও কি করতেছে? বসে 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 নষ্ট করে ফেলতেছে। তার অ্যাকচুয়াল স্পিড কত? তার প্রকৃত গতিবেগ কত? কথা বলেন, তার প্রকৃত গতিবেগ কত? 54 54 কিলোমিটার পার per hour আওয়ার। এটা তার প্রকৃত গতিবেগ, ঠিক আছে? কিন্তু সে প্রকৃত গতিবেগে যেতে পারছে না, সে যাচ্ছে কত? 45 কিলোমিটার পার আওয়ার। কারণ 9 কিলোমিটার তার বলেই দিছে স্টপেজে বসে বসে নষ্ট করে ফেলতেছে। একটা বাস মিরপুর থেকে যদি মতিঝিল যায় আধা ঘন্টায় যেতে পারে, কিন্তু ওর লাগে 2.5 ঘন্টা। তার মানে তো ও 2 ঘন্টা বসে বসে নষ্ট করতেছে, তাই না? তো এও বসে বসে কিছু সময় নষ্ট করতেছে। এটা কয় কিলোমিটারের রাস্তা? 9 9 কিলোমিটার। কিলোমিটার রাস্তা ফর হাউ মেনি মিনিটস ডাজ দ্য বাস কি স্টপ পার আওয়ার? তার মানে এখানে আসলে আমার কি বের করতে হবে? টাইমটা বের টাইম করতে বের হবে। করতে ও কয় কিলোমিটারের রাস্তার টাইম ও বসে বসে নষ্ট করতেছে? 9 9 কিলোমিটার কিলোমিটার। 9। স্পিড কত? স্পিড 54। কত? 54 54। এটা কি আওয়ার? অ্যান্সারটা Hour. কিসে জানতে চাইছে? পার আওয়ার। অ্যান্সারটা কিসে মিনিটে। জানতে চাইছে? মিনিটে স্যার। মিনিটে স্যার তাহলে 60 দ্বারা গুণ করতে হবে। কেউ একজন আনমিউট হয়ে ডানে বামে কথা বলতেছেন, মেনশন করে দেন তো, আমার তো দেখার। রাশিদুল ভাই, আপনি মিউট হন। আমরা কি বুঝাইতে পারছি? তার মানে ও কি বসে বসে ওর নষ্ট হয়ে যাচ্ছে কয় মিনিট? 10 মিনিট। কারো কি এটা নিয়ে দ্বিমত আছে? কারো কনফিউশন আছে? না স্যার। আমরা কি সামনে যাব? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার ওকে,
A person travels a certain distance at 3 kilometer per hour, reaches 15 minutes late. If he travels 4 kilometer per hour, he reaches 15 minutes earlier. The distance he has to travel. আচ্ছা, 3 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে সে লেট হয়ে যায় কত মিনিট রে ভাই? 15 15 মিনিট। মিনিট 4 কিলোমিটার পার আওয়ার বেগে সে পৌঁছে যায় কয় মিনিট আগে রে ভাই? 15 মিনিট। 15 মিনিট আগে। আচ্ছা, এই 2 দিনের মধ্যে তাহলে সময়ের পার্থক্য কতক্ষণ হইলো? আধা ঘন্টা স্যার, 30 মিনিট। মনে করেন আমার অফিস 10টায়, আমি বাসা থেকে বের হই 9টায়, তাহলে প্রথম দিন আমি 9টায় বের হয়ে 15 মিনিট লেট করে ফেললাম, মানে আমি অফিসে পৌঁছাবো কয়টায়? 10টা 15 10টা 15। 10টা 15-তে। দ্বিতীয় দিন আমি 9টায় বের হয়ে অফিস পৌঁছাইলাম কয়টায়? 9টা কত? 45 45-এ। 45। 9টা কত? 45-এ। তাহলে 2 দিনের মধ্যে সময়ের পার্থক্য কত? সময়ের 15 পার্থক্য কত? কয় মিনিট? 30 30 30 মিনিট। মিনিট। তাহলে আমি সংক্ষেপে লিখছি, আমরা টাইম ডিফারেন্স কতক্ষণ পাইলাম? 30 30 মিনিট। 15 যোগ 15 কত মিনিট? 30 মিনিট। মানে কয় ঘন্টা? হাফ আওয়ার। এটা নিয়ে কারো দ্বিমত? না স্যার। না স্যার প্রত্যেক দিন সে কি করে? একই দূরত্ব অতিক্রম করে। কি করে? বাসা থেকে কোথায় যায়? অফিসে যায়, তাই না? সরি, না, এখানে আমি উদাহরণ দিয়েছিলাম। সে প্রত্যেকদিন একই দূরত্ব অতিক্রম করছে, ডিস্টেন্সটা কি সেম, ধরলাম এটা কত কিলোমিটার? X এক্স কিলোমিটার। আচ্ছা, আমার মূল ইনফরমেশন কি এখানে? চালিকা তথ্যটা কি বলেন? কোনটা আমাকে ড্র্যাগ করবে এখানে? হাফ আওয়ার হাফ। আচ্ছা, হাফটা কি আসলে? সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য। সময় বের করার জন্য সূত্র কি ছিল? ডি বাই কি? এস এস স্পিড। ছিল কিনা? আচ্ছা, সময় বেশি লাগছে কবে? যখন সে 3 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, আর থেকে যখন 4 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে। তাহলে এটা x/3, 3 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে সময়। এটা কি x/4, 4 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে সময়। দুইটার পার্থক্য কয় ঘন্টা বলেন তো? হাফ আওয়ার। হাফ আওয়ার হাফ এন আওয়ার তাহলে x সমান কি হবে? 12/2, মানে কত? 6। বোঝা গেল 6। কিনা? জি স্যার, বোঝা বুঝছি। গেল কিনা? ক্লিয়ার? স্যার কারো কনফিউশন? ও ভাই, কারো সমস্যা? না স্যার আচ্ছা, ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। তাহলে এখানে দেখেন, আমরা যে অঙ্ক করব, তাহলে আমাদের দেখেন, মানে আমরা অঙ্কটার ইকুয়েশনটা সাজাবো কিভাবে। দেখেন, আমরা মূল তথ্যটা কি খুঁজে বের করছিলাম? এই 15 আর 15, 15 মিনিট এই পার্থক্যটা, এটা কিসের পার্থক্য? সময়ের পার্থক্য। তখনই সময়ের। আমার মাথায় কি চলে আসবে? সময়ের সূত্র ফেলতে হবে, সেইখান থেকে একটা পার্থক্য বের করে সমান এটা লিখতে হবে। কথা কি আমি বুঝাইতে পারছি? কিভাবে আমি সিঙ্গেল ইকুয়েশনে অঙ্ক করব, কিভাবে আমি এক ইকুয়েশনে অঙ্ক করব। কথা ক্লিয়ার? স্যার জি স্যার। আচ্ছা, তাহলে একটু আমরা পরেরটা করি তো। Roy usually walks to the office from his home at a speed of 8 kilometer per hour. It takes him 10 minutes longer to walk the same distance 6 kilometer per hour. Roy usually walks to the office from his home at a speed of 10 kilometer per hour. রয়ের ইউজুয়াল, সে বাসা থেকে অফিসে যায় 8 কিলোমিটার পার আওয়ার, তখন ইট টেকস হিম 10 মিনিটস লঙ্গার টু ওয়াক দ্য সেম ডিস্টেন্স অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার। ওই একই দূরত্ব যদি সে 6 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটে, তখন তার কয় মিনিট বেশি লাগে রে ভাই? 20 কয় মিনিট বেশি লাগে? 10 মিনিট। 10 মিনিট। আগের অঙ্কের মতো প্যাচ নাই, এটাতে সহজ ভাবে বলে দিছে। তাহলে এটা আওয়ারে কনভার্ট করলে কি হবে? 10/60 কাটাকাটি করলে কি হবে? 1/6 আওয়ার। ওকে, কি বের করতে হবে? ডিস্টেন্স বিটুইন হিজ হাউস এন্ড দা অফিস। তাহলে ডিস্টেন্স কত কিলোমিটার? এক্স কিলোমিটার। সো অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, আমার সময় বেশি কখন লাগে? 6 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে,
নাকি 8 কিলোমিটার/আওয়ার বেগে গেলে? 6 কিলোমিটার। কিলোমিটার 6 কিলোমিটার। স্পিড কম হলে সময় বেশি লাগবে, খুবই স্বাভাবিক, হুম। ইজেন্ট ইট? জি স্যার 6 আর 8 এর লসাগু কত? 6 আর 4 19। এই একটা বাচ্চার আওয়াজ কোত্থেকে আসতেছে রে ভাই? তাহলে দূরত্ব কত? 4 কিলোমিটার। 4 কিলোমিটার অঙ্কটা আমরা মনোযোগ দিয়ে দেখি, কারো কনফিউশন থাকলে প্রশ্ন করি। আগের অঙ্কটা থেকে এটা বরং একটু ইজি আছে, কি বলেন? জি স্যার। তাই না? তাহলে আমাদের ফোকাসটা কোথায় থাকবে সব সময়? আমাদের টার্গেট কি থাকবে? একটা ইকুয়েশন তৈরি করা। এখন প্রশ্ন আসতে পারে যে এই অঙ্কে কিভাবে একটা ইকুয়েশন তৈরি করব? আমার মূল তথ্য কি? মূল তথ্য হচ্ছে পার্থক্য কয় মিনিটের? 10 মিনিটের। 10 মিনিটে। তো 10 মিনিটের। পার্থক্য কিসের পার্থক্য? সময়ের পার্থক্য। তাইলে আমি সময়ের পার্থক্যটা যদি এই 10 মিনিট দেখা ফেলতে পারি, অঙ্কটা ইজি হয়ে যাবে, কি বলেন? হোক এটা জি, স্যার। প্রিলি, হোক এটা রিটেন, এটা দেখায় ফেললেই ইজি হয়ে যাবে। তাহলে আমার আলাদা কোনো সূত্র মুখস্থ করতে হইলো না, আলাদা কোনো চিন্তা মাথায় আনতে হইলো না, এবং আমরা সিঙ্গেল ইকুয়েশনে অঙ্কটা শেষ করে ফেলতে পারলাম। কথা ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার আচ্ছা, এটা একদম বেসিক নলেজ দিয়ে করে ফেলা যাবে। হ্যাঁ, এখানে সূত্র টুত্র কিচ্ছু লাগবে না, কিন্তু যদি না বুঝি সূত্র দিয়েও হবে না, বাংলাটা যদি না বুঝি। কি বলেছে? ইন এ 100 মিটার রেস, একটা কত মিটারের রেস? 100 মিটারের রেস। জামি মিটার। বিটস কি? রনি বাই রনি। 4 সেকেন্ড। কে কাকে বিট করলো? জামি জামি। বিট করলো কাকে? রনিকে। কয় সেকেন্ডে? 4 4 সেকেন্ডে। সেকেন্ডে। ইফ জামি অ্যালাউড রনি টু স্টার্ট 16 মিটার অ্যাহেড অফ হিম, জামি যদি রনিকে এটা অ্যালাউ করে যে ভাই তুমি কয় মিটার সামনে থেকে দৌড়াও? 16 মিটার 16 সামনে মিটার। থেকে দৌড়াও, দেন জামি অ্যান্ড রনি রিচ দ্য ফিনিশিং পয়েন্ট এট দ্য সেম সেম টাইম। টাইম জামি এবং রনি কি করে? ওই ফিনিশিং পয়েন্টে একসাথে পৌঁছায়। হাউ লং ডাজ জামি টেক টু রান দ্য 100 মিটার রেস? Race. কি হচ্ছে? জামি ওই রেসটা 100 মিটার রেস যেতে তার কত সময় লেগেছে? কার? জামির। আচ্ছা, যেতে কে, জামি না রনি? জামি। জামি স্যার। জামি যেতে কয় সেকেন্ডে? 4 সেকেন্ডে। জামি সেকেন্ডে। বিট করতেছে রনিকে 4 সেকেন্ডে। তার মানে জামির কি 4 সেকেন্ড কম লাগে নাকি বেশি লাগে? কম। কম লাগে। এরপরে কি বলতেছে একটু দেখেন, আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি। বলতেছে জামি যদি রনিকে এটা অ্যালাউ করে, ভাই তুমি 16 মিটার সামনে থেকে দৌড়াও, তারপর আর ও যদি একদম শুরু থেকেই দৌড়ায়, তারপরও কি হবে? তারা ফিনিশিং পয়েন্টে একসাথে পৌঁছাবে। এই যে ফিনিশিং পয়েন্ট, এটাতে কি একসাথে পৌঁছাবে, কম বেশি হবে না। কথা বুঝাইতে পারছি? জি স্যার জি এটা স্যার বলছে না। তার মানে কি? যে হারে রনি, ও কয় মিটারের ব্যবধানে হারে রে ভাই? উল্টা দিকে চিন্তা করেন, যদি শুরুটা হয় এইদিকে, রনি এইখানে আস্তে আস্তে জামি এইখানে পৌঁছায় যায়, তার মানে রনি কয় মিটার পিছায় থাকে? 16 মিটারে। 16 মিটার। তার জি মানে ও স্যার। হারে কয় মিটারে? 16 মিটার। কয় সেকেন্ডে? 4 সেকেন্ডে। তার মানে যে হারে রনি, ওর ক্ষেত্রে কি হয়? ও শেষের 16 মিটার যায় কয় সেকেন্ডে বলেন তো? 4 4 সেকেন্ডে। সেকেন্ডে তাহলে ওই রনি 1 মিটার যাবে কয় সেকেন্ডে বলেন তো? 100 মিটার যাবে কয় সেকেন্ডে বলেন তো? 4 ইন্টু 100 বাই 16 তার মানে কয় সেকেন্ডে? 25 সেকেন্ড। 25 25 সেকেন্ডে। সেকেন্ড কে? রনি। আমি, রনি, সরি রনি। রনি। আর রনি জানতে স্যার। চাইছে কার? জানতে জামি। চাইছে কার? জামিরটা। জামির ক্ষেত্রে জামিরটা ভাই আরো কয় সেকেন্ড? 4 সেকেন্ড কম লাগবে না? তাহলে কি 21 হ্যাঁ। সেকেন্ড। ফাইনাল এই কথাটা বুঝতে পারলেই হলো। কে হারে? রনি হারে। কে হারে? রনি হারে। কয় সেকেন্ডে? হারে, 4 জি। সেকেন্ডে। আর ওইটাই যখন আমি দূরত্বে চিন্তা করবো, এটা কয় মিটার? 10 মিটার 16 মিটার 16 মিটার। তার 16 মানে মিটার রনি ওই শেষের 16 মিটার যায় কতক্ষণে? 4 সেকেন্ডে 4 সেকেন্ডে। 4 সেকেন্ডে। তাহলে 16 মিটার যায় 4 সেকেন্ডে। 1 মিটার কত সেকেন্ডে? আর 100 মিটার কত সেকেন্ডে? ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে সময় লাগলো কত? তার ক্ষেত্রে সময় লাগলো কত? 25 21 সেকেন্ড। সেকেন্ড। আমি ওর থেকে 4 সেকেন্ড কম নেবে, মানে কত সেকেন্ডে যাবে রে ভাই? 21 সেকেন্ড 21 সেকেন্ডস।
কারো কনফিউশন? না স্যার। ওকে, বুঝছি সবাই? জি স্যার। ওকে, তাহলে একটু আমরা পরেরটাতে যাই তো। এটা একটু নিজেরা চেষ্টা করেন তো, এটা একটু চেষ্টা করেন, আর মিউট হন সবাই একটু। এই শাহ আলম ভাই মিউট করেন। সাতের উত্তর কত আসলো আমাদের? স্যার 50 আসছে। 50। আচ্ছা, এ ম্যান ওয়াক্স 14 কিলোমিটার পার আওয়ার ইনস্টেড অফ 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখানে তাহলে তার প্রকৃত গতিবেগ কত? 14 নাকি 10? আর প্রকৃত গতিবেগ কত? 10। সে যদি ইফ এ ম্যান ওয়াক্স 14 কিলোমিটার পার আওয়ার, যদি একজন ব্যক্তি 14 কিলোমিটার পার আওয়ারে হাঁটতো, ইনস্টিড পরিবর্তে, কার পরিবর্তে? 10 কিলোমিটার পার আওয়ার এর পরিবর্তে হি উড হ্যাভ ওয়াকড 20 কিলোমিটার মোর। সে কয় কিলোমিটার বেশি হাঁটতো? 20 কিলোমিটার। আচ্ছা, এখানে না বলে দিলেও বুঝে নিতে হবে একই সময়ে সে কি করত? 20 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার বেশি হাঁটতো। বলেছে দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেলড বাই হিম ইজ, সে অ্যাকচুয়ালি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে। এই আমাদের উদ্দেশ্য কি যেন? ইকুয়েশন কয়টা করতে হবে? একটা স্যার। একটা। তাহলে আমরা ধরে নিলাম সে অ্যাকচুয়ালি এক্স কিলোমিটার হাঁটে। কত কিলোমিটার হাঁটে? এক্স কিলোমিটার। তার অ্যাকচুয়ালি হাঁটে এক্স কিলোমিটার, অ্যাকচুয়াল বেগ কত? 10। তাহলে সময় লাগে কত? এক্স বাই 10। সে যদি 20 কিলোমিটার বেশি হাঁটতো, এক্স প্লাস 20, তখন তার সময় লাগতো কত? এক্স প্লাস 20 ডিভাইডেড বাই কত? 14। কথা কি ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার অ্যাকচুয়ালি এক্স কিলোমিটার হাঁটতো, অ্যাকচুয়াল বেগ কত? 10, তাহলে সময় লাগতো এক্স বাই 10। যদি এক্স প্লাস 20 হাঁটে, তার বেগ কত? 14, তাহলে সময় লাগবে কত? এক্স প্লাস 20 বাই কত? 14। এই দুইটা কি হবে? সেম হবে। কারণ প্রশ্ন না বলে দিলেও প্রশ্ন কিন্তু এটা বোঝা গেছে যে একই সময়ে সময়টা এক থাকবে। যদি তার স্পিডটা 10-এর পরিবর্তে কি হয়? 14 হয়, তাহলে সে একটু বেশি হাঁটবে। কয় কিলোমিটার? 10 কিলোমিটার। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার ওকে, তাহলে 14x সমান কত? 10x প্লাস 200। তাহলে এটা কি হবে? 4x সমান কত? 200। তাহলে x সমান কি হবে? 50। আশা করি আপনারা এভাবেই করেছিলেন, জি নাকি স্যার। আবার জি। দুই ইকুয়েশন করছেন? কোনটা? পারিনি, হ্যাঁ, ইকুয়েশনটা তৈরি করতে পারিনি, কিন্তু এই যে পার্থক্যটা বের করলাম স্যার, 14 কিলোমিটার আর 10 কিলোমিটারের পার্থক্য দাঁড়াচ্ছে 4। এই 4-এর জন্য সে 20 কিলোমিটার বেশি হাঁটতেছে। তাহলে মানে 4-এর জন্য 5 যদি ঘন্টা। 20, তাহলে 10-এর জন্য 50। ওকে, তাহলে দেখেন দুই ভাগ হয়ে গেছে হিসাব কিন্তু।
তাই না? আগে 4 বের করতে হয়েছে, তারপর আবার 4-এর জন্য এইটা, তাহলে জি ওইটার স্যার। জন্য কত, বিষয়টা এরকম না? কিন্তু আমাদের উদ্দেশ্য কি, ধরেন এটাই রিটেনে আসলো, তাহলে তো আমরা এইভাবে লিখতে পারবো না, এত কথা লিখতে পারবো, এত সময় থাকবে আমাদের? আমাদের টার্গেটটা কি আনতে হবে, যে মূল যে তথ্যগুলো, এখানে মূল তথ্যটা কোথায় বলেন, হিডেন একটা ইনফরমেশন আছে, বাট পরে বুঝে নিতে হবে যে সময়টা এক, সময়টা 2 না, কিন্তু সময়টা কি এক। একই সময়ে সে 10 কিলোমিটার পার আওয়ারের পরিবর্তে যদি 14 কিলোমিটার পার আওয়ারে হাঁটে, তাহলে সে 20 কিলোমিটার বেশি হাঁটতে পারবে। ওকে, জি স্যার। আচ্ছা, কারো কনফিউশন আছে? কারো কনফিউশন নাই? তাহলে আমরা একটু পরেরটাতে গেলাম। হ্যাঁ, আচ্ছা, এগুলা এখানে অঙ্কগুলো আমরা একটু উল্টা দিক থেকে আসবো বোঝার সুবিধার্থে। হ্যাঁ, আমরা একটু উল্টা দিক থেকে আসি, 11 নম্বর থেকে আসি। কি বলছে দেখি, যে if a person covers 40 কিলোমিটার at a speed of 10 কিলোমিটার পার আওয়ার by a cycle, একটা সাইকেলে চড়ে একটা লোক কতটুকু দূরত্ব গেল? 40 কিলোমিটার গেল, বেগ কত? 10 কিলোমিটার পার আওয়ার। এরপরে 25 কিলোমিটার গেল পায়ে হেঁটে হেঁটে, অন ফুট, তাই না? এরপরে আরো কত কিলোমিটার গেল? 100 কিলোমিটার গেল কি 50 কিলোমিটার পার আওয়ারে কি বাসে। তাহলে তার দেখেন কিভাবে তার যাত্রাটা কিন্তু 3 ভাগে বিভক্ত। প্রথমে সাইকেলে চড়ে কিছু দূর গেল, এরপর কি হেঁটে বাসে চড়ে হেঁটে হেঁটে কিছু দূর গেল, এরপর বাসে চড়ে কিছু দূর গেল। বলছে দেন ফাইন্ড হিজ এভারেজ স্পিড ফর দ্য হোল জার্নি, পুরো জার্নির জন্য এভারেজ স্পিড বের করতে হবে। এই এভারেজ স্পিডটা কিভাবে বের করব? বলে স্যার এভারেজ বলছে স্পিড দেওয়া আছে তিনটা, তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ করে দেব, তাই না? এই এভারেজ কিভাবে বের করি? জি স্যার। এভাবে বের করি না, যে জি এখানে স্যার। প্রথমে 10 দেওয়া, তারপর কত দেওয়া? 5 দেওয়া, তারপর কত? 50 দেওয়া, 50 টাকা। তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ করে দেব, তাই না? জি। হয়ে যাবে না? হ্যাঁ, হবে না, হবে না, হবে না। স্পিড ইকুয়ালস কি ছিল? ডিস্টেন্স distance আর হচ্ছে time. টাইম। এভারেজ স্পিড, এখানে বাড়তি এভারেজ আসছে না, এখানে বাড়তি একটা কথা আসবে টোটাল, এখানেও আসবে টোটাল। টোটাল। তাহলে এভারেজ স্পিড ইকুয়ালস কি হবে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টোটাল টাইম। টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টাইম এই টোটাল ডিস্টেন্স কতটুকু রে ভাই? ডিস্টেন্স কি প্রথমে কতটুকু কভার করেছে? 40 কিলোমিটার সাইকেলে চড়ে চড়ে, এরপর 25 কিলোমিটার 25, পায়ে হেঁটে হেঁটে, তারপর তারপর 100 কিলোমিটার বাসে চড়ে। এখন যখন সাইকেলে চড়ে 40 কিলোমিটার গেছে, তখন তার সময় লাগছে কত? 40 ভাগ সাইকেলের স্পিড কত ছিল? 10। যখন 10। পায়ে হাঁটছে 25 কিলোমিটার হাঁটতে সময় লাগছে কত? 25 ভাগ 5। যখন কি করছে বাসে গেছে, তখন 100 কিলোমিটার যেতে সময় লাগছে কত? 100 ভাগ কত? 50। ঠিক আছে না? তাহলে এই যে আমরা যদি কাটাকাটি করি, এটা হবে 4, এটা হবে কত? 5, এটা কি হবে? 2। কি দাঁড়াচ্ছে একটু আমরা লক্ষ্য করি, উপরে কত হচ্ছে? 165, নিচে কত হচ্ছে? 4 আর 5 9 আর 2 কত? 11। 65 কে 11 দ্বারা ভাগ করলে কি হবে? 5 হবে। হবে কিনা? জি স্যার। ওকে, কারো কনফিউশন? না। আচ্ছা, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো কারো সমস্যা থাকলে বলেন। এই কারো সমস্যা আছে? না স্যার। না স্যার। না স্যার। সবাই বুঝছি। তাহলে হোয়াট ইজ এভারেজ স্পিড? এভারেজ স্পিড ইকুয়ালস কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখানে এভারেজ কথাটা বেশি আসলো, এখানে টোটালটা বেশি আসলো। বেশি ঠিক আসলো। আছে, ওকে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে একটু আমরা উল্টা দিকে যাব এখন। 10 নম্বরে কি বলছে একটু দেখি। বলেছে রাফা হ্যাড টু ট্রাভেল ফার্স্ট 3 আওয়ার্স অফ জার্নি এট 60 মাইল পার আওয়ার স্পিড and the remaining 5 hours at 24 মাইল পার আওয়ার স্পিড, ফাইন্ড দ্য এভারেজ স্পিড। ঠিক আছে,
কি করলো রাফা? কতটুকু? 3 কিলোমিটার গেল কত? 60 মাইল পার আওয়ার স্পিডে। আর 5 ঘন্টায়। ঘন্টা গেল কত? 24 মাইল 24 পার মাইল। আওয়ার স্পিডে। ফাইন্ড দ্য এভারেজ স্পিড, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, কিভাবে কি করা যায়? কি করা যায়? এভারেজ স্পিড বের করতে হবে। জি স্যার। Total distance by total. টোটাল টোটাল টাইম। টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টোটাল টাইম। 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 ওকে, এভারেজ স্পিড ইকুয়ালস কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে 60 গুণন কি হবে? 3। কি বের করতে হবে? কি বের করতে হবে? ডিস্টেন্স। ডিস্টেন্স কি? স্পিড ইনটু টাইম, ইজন্ট Time. ইট? টাইম। এরপরে কত? 24 মাইল পার আওয়ার। 24 কয় ঘন্টা? 5 ঘন্টা। 5 ডিভাইডেড ঘন্টা। বাই 5 কি? 5। ডিভাইডেড Total বাই time. কি? টোটাল টাইম। 3 Time. গুণ 5। আগেরটাতে কি ছিল? 5. আগেরটাতে ডিস্টেন্স বলা ছিল, কি বলা ছিল না? টাইম টাইম বলা টাইম বলা ছিল না। টাইম বলা ছিল না। আর এটাতে টাইম বলা আছে, ডিস্টেন্স বলা নাই। কথা ক্লিয়ার? জি স্যার। 300 ভাগ 8, 4 দ্বারা কাটলে কত? 2। 4 দ্বারা কাটলে কত? 75। সো 75 ভাগ 2, ঠিক আছে, 37.5। ওকে, ওকে স্যার। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। কারো কনফিউশন? স্যার আরেকবার একটু বুঝে দেন তো স্যার। আগের অঙ্কটাতে কি বলা ছিল? ডিস্টেন্স বলা ছিল, Distance ছিল। বলা ছিল না, টাইম বলা ছিল না। আর এখানে টাইম বলা আছে। প্রথমে 3 ঘন্টা, পরে কয় ঘন্টা? 5 ঘন্টা। 5 মানে ঘন্টা। মোট সে কতটুকু ট্রাভেল করছে? 3 আর 8 5 কত? 8 ঘন্টা। 8 ঘন্টা। বলা নাই কি ডিস্টেন্স? ডিস্টেন্স বের করার ফর্মুলা আবার কি? স্পিড ইনটু টাইম। 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 ডিস্টেন্স ইকুয়াল কি? স্পিড ইনটু টাইম। ও প্রতি ঘন্টায় 60 কিলোমিটার যেতে পারে, তাহলে 3 ঘন্টায় কত মিটার যাবে? কত কিলোমিটার যাবে? 180। 180। 24 কিলোমিটার করে যাইতে পারে, 24 মাইল করে যাইতে পারে প্রতি ঘন্টায়, তাহলে 5 ঘন্টায় কতটুকু যাবে? 120 মাইল। 120। আচ্ছা, ঠিক আছে। তাহলে 37 পয়েন্ট কি হবে? 5 হবে। ওকে, আচ্ছা। এই যে ভাই প্রশ্ন করেছিলেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এবার একটু আমরা 9 নাম্বারটা নিজেরা চেষ্টা করি তো। 9 নাম্বারটা একটু নিজেরা চেষ্টা করি তো। এই মিউট হয়ে যান না রে ভাই, কার কাছ থেকে ইয়ে আসতেছে? বাকিদের সমস্যা হচ্ছে না? At 7.5. 37.5। 7.5. আচ্ছা, a motorist travels to a place 150 kilometer away at an average speed of 50 kilometer and returns at 30 kilometer per hour. What is average speed for the whole journey in kilometer per hour? এখানে টোটাল ডিস্টেন্স কি হবে? 150 গেল, আবার 150 আসলো, মানে কত? 300। টাইম কি হবে? 150 ভাগ কত? 50। ওইদিকে 150 ভাগ কত? 20। 30। হার্ট। তাহলে এটা কত হবে? 30। নিচে কত? 5 আর 3 কত? 8। আবার কাটলে এটা 2, এটা কত? 75। 75/2 মানে কি হবে? 37.5। 5। আচ্ছা, এখন এই অঙ্কটা ধরে নেন 150 কিলোমিটার বলা নাই, আমরা কি অ্যান্সার বের করতে পারবো? ধরে নেন বলা নাই, আমরা কি অ্যান্সার বের করতে পারবো? হুম, আওয়ারে কনভার্ট করলে হবে না স্যার? হ্যাঁ, আওয়ারে কনভার্ট করলে? আহা না, দূরত্বটা বলাই নাই, 150 বলেই নাই। বলেছে মোটরিস্ট ট্রাভেলস কি
টু এ প্লেস অ্যান্ড রিটার্নস, বা বললো এ থেকে বি তে গেছে, বি থেকে এ তে আসছে, বা বললো কি ঢাকা থেকে চিটাং গেছে, চিটাং থেকে ঢাকা আসছে, বলতে পারে না এরকম? দূরত্বটা বলে নাই, তখন কি আমরা অঙ্কটা পারবো কি না? ডিস্টেন্স বের করতে হবে। তখন পারবো কিনা? অবশ্যই পারবো। বের কেন করবো। পারবো না? কারণ দেখেন, তখন যদি আমরা দূরত্বটা কি ধরি, এক্স ধরি, ধরো। এক্স প্লাস এক্স Plus ডিভাইডেড বাই কি, এক্স প্লাস এক্স বাই 50 প্লাস এক্স বাই 30, উপরেও যেহেতু এক্স, নিচেও যেহেতু এক্স, এক্স এক্স কেটে যাবে না? হ্যাঁ, জি স্যার। না স্যার। কেটে স্যার, কি জি চুপচাপ স্যার। বসে থাকবে? অবশ্যই না, কেটে স্যার, যাবে। কেটে যাবে। যাবে কি না? যাবে স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, এছাড়া এই অঙ্কগুলো আরো সহজে করা যায় একটা সূত্র দ্বারা, বাট সব সময় এই সূত্রটা ইউজ করা যাবে না। যখন রাউন্ড ট্রিপ হবে, কি ট্রিপ হবে? রাউন্ড ট্রিপ, রাউন্ড ট্রিপ মানে কি? আসা যাওয়া স্যার। ডিস্টেন্স ইকুয়াল। কেমন আমি বলি, আমি মিরপুরে ক্লাস নিচ্ছি, মিরপুর থেকে উত্তরা গেলাম, উত্তরা থেকে মিরপুর আসলাম, এটা কি ট্রিপের উদাহরণ? রাউন্ড ট্রিপের রাউন্ড উদাহরণ। ট্রিপের উদাহরণ। যে পথে গেছি সে পথে, ধরেন মেট্রো করে মিরপুর থেকে উত্তরা গেলাম, উত্তরা থেকে মিরপুরে আসলাম, এটা রাউন্ড ট্রিপ। আমি ঢাকা থেকে চিটাং গেলাম, চিটাং থেকে ঢাকায় আসলাম, এটাও কি ট্রিপ? রাউন্ড ট্রিপ। Round trip. আমি পাহাড়ে উঠলাম, পাহাড় থেকে নামলাম, যে পথে উঠলাম সে পথে নামলাম, এটা কি? রাউন্ড Round ট্রিপ। trip. বাট আমি ঢাকা থেকে চিটাং গেলাম, চিটাং থেকে সিলেট হয়ে ঢাকা আসলাম, তাহলে কিন্তু কি হবে না, এটা রাউন্ড ট্রিপ হবে না। তার মানে কি, কখন? যখন ডিস্টেন্স ইকুয়াল, যখন কি ইকুয়াল? ডিস্টেন্স Distance ইকুয়াল। equal. সেক্ষেত্রে এভারেজ স্পিড লিখতে পারবো 2xy বাই এক্স প্লাস ওয়াই। Plus y. হোয়াট ইজ এক্স? এক্স হচ্ছে যাওয়ার স্পিড। কখন ইউজ করা যাবে? রাউন্ড ট্রিপ হলে। যাওয়া আসা হবে। রাউন্ড ট্রিপ। রাউন্ড ট্রিপ। আর শর্ত কি? ডিস্টেন্স ইকুয়াল থাকবে। হ্যাঁ, ডিস্টেন্সটা ইকুয়াল থাকতে হবে। তাহলে এই অঙ্কে এক্স এর মান কত রে ভাই? ওয়াই এর মান কত? 30, তাই না? ঠিক। নিচে কি 30 হবে? 50 যোগ 30। দেখি আমরা যা করেছি সেটা ঠিক হলো কিনা। তাহলে উপরে যা আছে তাই থাকুক, নিচে আমরা কি লিখতে পারি? 50 যোগ 30 কত? 80। শূন্য 80। শূন্য কাটা, 2 দ্বারা কাটলে কি হবে? 4, আবার 2 দ্বারা কাটলে 2, এটা কত? 25। তাহলে 3 25 কি? 75 ভাগ 2, 37.5। তা আগেও তো আমাদের এটাই উত্তর আসছিল, এখনো তো এটাই উত্তর আসলো। আসলো কিনা? জি স্যার। আসলো কিনা বলেন তো? আসলো কিনা? জি স্যার, সেম Yes, sir. ওকে। আচ্ছা, Okay. কারো কনফিউশন? হুম না স্যার। কারো কনফিউশন? না স্যার। ওকে। আচ্ছা, তাহলে কারো সমস্যা থাকলে বলেন। তাহলে আমরা একটু 8 নাম্বারটাতে আসি। ওকে, কি বললো যে এ মোটরসাইকেল covers 40 kilometer with a speed of 20 kilometer per hour. Find the speed of the motorcycle for the next 40 kilometer journey so that the average speed of the whole journey will be কি? 30 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, প্রথমে কত কিলোমিটার? 40 40 কিলোমিটার। পরে কি কত কিলোমিটার? 40 কিলোমিটার। 40 কিলোমিটার। তাহলে এটা কি আমার ডিস্টেন্স সমান, মানে কি আমি এই সূত্রে ফেলতে পারবো? জি স্যার। পারবো কি না? জি হ্যাঁ, স্যার। স্যার। আচ্ছা, পুরো জার্নির এভারেজ স্পিড কত? 30 কিলোমিটার। কত? 30। যাওয়ার সময় স্পিড কত? এই 40 কিলোমিটার 40 যাওয়ার সময় স্পিড কত? 20। 20 তার মানে 20 কার মান? এক্স এর মান। লাগবে কার মান? ওয়াইয়ের। বলেছে কি ফাইন্ড দ্য স্পিড অফ দ্য মোটরসাইকেল ফর দ্য নেক্সট, মানে পরবর্তী, ধরেন 40 কিলো গেছে, আবার 40 কিলো আসছে, প্রথম 40 কিলোতে 20 হইলে পরের যে 40 কিলো সেটাতে কত, মানে কার মান লাগবে? ওয়াই এর মান লাগবে। লাগবে কি না? জি স্যার। আচ্ছা, তাহলে 30 গুণন 20 কত? 600 প্লাস 600 কত? 30 ওয়াই সমান কত? 40 ওয়াই। সো আমরা 10 ওয়াই সমান কি বলতে পারি? 600। তাহলে ওয়াই সমান কি হবে? 60 হবে কি না?
জি স্যার হবে? জি স্যার কারো কনফিউশন? কারো হুম। কনফিউশন? হুম। এই কারো সমস্যা? না স্যার না বুঝতে বলে না। পারছি। না আচ্ছা, স্যার তাহলে আমরা নতুন কিন্তু কোনটা শিখলাম? নতুন শুধু এই সূত্রটা শিখলাম। এখন এটা না শিখাইলেও হয় না, বাট আমরা কি মূল সূত্র দিয়ে অঙ্কটা করতে পারতেছিলাম না? ডিস্টেন্স ডিভাইডেড বাই কি টাইম, এটা দিয়ে Time. করতে পারছিলাম কিনা? জি পারছিলাম স্যার তো। জি But স্যার না শিখাইলে হয় না, এই জন্য শিখাইলাম। ঠিক আছে, হ্যাঁ, হুম ওকে। পরে জি স্যার বলবেন স্যার শিখায় নাই। ওকে, এরা কি বলছে আমরা এগুলা দেখবো না, আমরা জাস্ট অঙ্ক পড়বো। ওরা অনেক কথা বলতে পারে, আমরা অঙ্ক পড়ে অঙ্ক করার চেষ্টা করব। আমাদের ফোকাস থাকবে অঙ্ক করতে হবে। আর কয়টা ইকুয়েশনে করতে হবে? 3টা 4টা? কয়টা ইকুয়েশন করতে হবে বলেন? একটা একটা একটা। স্যার ওরা পিছন দিয়ে এসে ধরুক, সামনে দিয়ে ধরুক, ডানে দিয়ে ধরুক, বামে দিয়ে ধরুক, হোয়াট এভার ইট ইজ, আমার ইকুয়েশন হইতে হবে কয়টা? একটা একটা। স্যার আচ্ছা, বলেছে থিপ স্টিলস আ কার কি 1:30 PM, at 1:30 PM একটা চোর একটা কার চুরি করলো কয়টায়? 1:30টায়। এন্ড ড্রাইভস ইট এট কি 60 কিলোমিটার পার আওয়ার। এটাকে চালালো কত? 60 কিলোমিটার পার আওয়ার বেগে। দ্য থেফট ইজ ডিসকভার্ড এট 2 PM। গাড়িটা যে চুরি হয়ে গেছে এটা টের পাইছে কয়টায়? দুইটাই কয়টায়? 2টায়। দুইটাই মানে 1:30টায় চুরি হয়েছে, টের পাইছে কয়টায়? 2টায়। দুইটাই এন্ড দ্য ওনার সেটস অফ অ্যানাদার কার এট 80 কিলোমিটার পার আওয়ার। যে গাড়ির মালিক ও আর একটা কারে চড়ে বসলো এবং কি 80 কিলোমিটার পার আওয়ারে চালানো শুরু করলো। এট হোয়াট টাইম হি ওভারটেক দ্য থিপ। কয়টার সময় সে ওই চোরটাকে ওভারটেক করবে, মানে কি ধরে ফেলবে? হুম। আচ্ছা, ধরলাম, ধরে নেন, ধরে নেন এখানে ওই গাড়ির মালিক একটা স্টেডিয়ামে গেছে খেলা দেখতে। ও খেলা দেখতেছে, ওর গাড়ি কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। হুম। এখন চোর গাড়ি নিয়ে শহরের দিকে যাওয়া শুরু করছে। কোন দিকে? শহরের দিকে। শহরের দিকে, ভালো কথা। এইখানে এসে একটা সিগন্যালে আটকায় পড়ছে। চোর শুরু করছে কয়টায়? 1:30 1:30টায়, তাই না? আচ্ছা, জি ভালো স্যার। কথা। স্পিড কত চোরের? 60 কিলোমিটার পার আওয়ার। মিটার পার আওয়ার। KMPH মানে কি কিলোমিটার পার আওয়ার, আর MPH বললে কি মিটার পার আওয়ার। বারাবার এখন ওই স্টেডিয়াম থেকে গাড়ির মালিক কি করলো? গাড়িতে উঠে বসলো আর একটা গাড়িতে। কয়টায়? দুইটাই গাড়ি চালানো শুরু করলো। গাড়ি চালাইলো কত? 80। 80 কিলোমিটার পার আওয়ার। এই যে শহরে ঢোকার যে সিগন্যাল, এই সিগন্যালে দুইজনই আটকায় পড়ছে। তাহলে কি হবে? ও চোরটাকে ধরে ফেলবে কিনা? জি স্যার কথা বোঝেন? জি স্যার তাহলে এই যে গাড়ির মালিক এবং চোর দুইজনের অতিক্রান্ত দূরত্ব সমান কিনা? জি স্যার। জি স্যার আচ্ছা, ধরলাম এইটুকু দূরত্ব অতিক্রম করতে গাড়ির মালিকের সময় লাগছে x আওয়ার্স। কতক্ষণ রে ভাই? এক্স আওয়ার। এক্স তাহলে চোরের ওইটুকু দূরত্ব অতিক্রম করতে কতক্ষণ লাগবে? এক্স প্লাস হাফ প্লাস আওয়ার্স 30 x প্লাস হাফ Half hour. আওয়ার্স। হাফ আওয়ার কেন? কারণ ও ছাড়ছে ওদের- কয়টায়? দেড়টাই স্যার ও ছাড়ছে কয়টায়? 1:30টায়। আর এ ছাড়ছে কয়টায়? 2টায়। দুইটাই তাহলে এর যদি x আওয়ার্স লাগে, ওর কি x এর সাথে আরো কত বেশি লাগবে? হাফ আওয়ার্স। মনে করেন ওদের দেখা হয়েছে বিকাল 5টায়, তাহলে এ গাড়ি চালাইছে কয় ঘন্টা? 3.5 ঘন্টা। এ গাড়ি চালাইছে কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা। ব্যাপারটা এরকম কিনা? জি স্যার জি আচ্ছা, স্যার। এখান থেকে দেখেন তো এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি কিনা? দুইজনের অতিক্রান্ত দূরত্ব সমান, ডিস্টেন্সটা কি ইকুয়াল, নিতে পারি এই সিদ্ধান্ত? জি জি স্যার স্যার। জি স্যার তাহলে আমরা এটা লিখতে পারি কিনা অ্যাকর্ডিং টু দা কোশ্চেন ওই গাড়ির মালিকের অতিক্রান্ত দূরত্ব কত? 80 ইন্টু কি x সমান কি ওই চোরের অতিক্রান্ত দূরত্ব কত? 60 ইন্টু কি 16 x প্লাস X হাফ। plus বলা যায় কিনা? জি স্যার কারো দ্বিমত আছে এটা নিয়ে? আচ্ছা, হ্যাঁ, 60-র অর্ধেক কত? 30। তাহলে 20x সমান কি হবে? 30। 30কে যদি কি করি 20 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? কত হবে? 10 হবে কিনা? 1.5। আচ্ছা, এক্স কার সাপেক্ষে ধরছিলাম? গাড়ির মালিকের সাপেক্ষে নাকি চোরের সাপেক্ষে?
গাড়ি মালিকের সাথে গাড়ির মালিকের সাপেক্ষে ও চালু করছে কয়টায় গাড়ি? দুইটাই দুইটাই দুইটায়। দুইটার সাথে আরো যদি 1.5 ঘন্টা যোগ করি কয়টা হবে? 3.5টা। 3টা 3.5টা। তাহলে অ্যান্সার কি হবে? শিপ আচ্ছা, এখন দেখেন তো, আমাদের যদি আমরা বাংলাটা বুঝে যাই তাহলে আমার কি এখানে দুইটা ইকুয়েশন বানানোর দরকার আছে যে আধা ঘন্টায় কতটুকু চলে গেছে, বা আমার কি এটা ভাবার দরকার আছে এটা সামন থেকে ধরছে নাকি পিছন থেকে ধরছে, সামন থেকে ধরলে সূত্র ওই, পিছন থেকে ধরলে সূত্র এই, এগুলা আমার চিন্তা করার দরকার আছে? হুম? আমাদের ইকুয়েশন কয়টা হবে? একটা। এই সিঙ্গেল ইকুয়েশনে হয়ে গেছে না? হোক এটা প্রিলি হোক এটা রিটেন, কোনো ঝামেলা আছে? এক ইকুয়েশনে অঙ্ক হয়ে গেছে কিনা বলেন তো? আর আমাদের কি চিন্তা করা লাগছে যে সামন থেকে আসলো না পিছন থেকে আসলো? দরকার আছে? না স্যার। কথা কি আমি বুঝাইতে পারছি অঙ্কটা? তাহলে একটু আমরা জাস্ট বাংলাটা যদি ভালো মতো বুঝে যাই অঙ্ক অটো মিলে যাবে। আর আপনি যেভাবেই অঙ্ক করেন না কেন, যেই সূত্রই অঙ্ক করেন না কেন, বাংলা তো আপনাকে বুঝতেই হবে, তাছাড়া কি অঙ্ক হবে? অঙ্ক কি বলতে চাচ্ছে সেটা যদি না বোঝেন তাহলে কি আপনি অঙ্ক করতে পারবেন? কথা বলেন, অঙ্ক কি চাচ্ছে সেটা যদি না বোঝেন তাহলে কি অঙ্ক করতে পারবেন? না স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার দেখি একটু অন্যরকম, এবারও চোর পুলিশের খেলা। কি বলছে? A thief is spotted by a policeman from a distance of 100 মিটার। কি করলো? একটা পুলিশ একটা চোরকে দেখলো কত দূর থেকে? 100 মিটার দূর থেকে। আচ্ছা, পুলিশ কি চোরকে দেখে দাঁড়ায় থাকবে? না স্যার। না বলেছে when the policeman start chase, পুলিশ যখন কি করতেছে ওকে ধরার জন্য দৌড় দিল, চেস করার জন্য দৌড় দিল, ঠিক আছে, the thief also start running। এখন চোর কি দাঁড়ায় থাকবে যে পুলিশ আয় আমাকে ধর? না স্যার আচ্ছা, ভালো কথা। কেউ পালাবে। এখন কি বলছে? if the speed of the thief is 8 কিলোমিটার পার আওয়ার and the policeman is 10 কিলোমিটার পার আওয়ার, থিপের গতি কত? 8 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার। পুলিশের গতি কত? 10 কিলোমিটার 10 পার আওয়ার। তাহলে কিলোমিটার। পুলিশের গতি বেশি। এখন যেহেতু তার গতি বেশি, সে এক না এক সময় তো চোরকে ধরবে। কমন সেন্স কি বলে? জি জি স্যার। স্যার হ্যাঁ, জি Okay. স্যার। বলেছে হাউ ফার উইল দ্য thief হ্যাভ টু রান বিফোর হি ইজ ওভারটেকেন। কত দূর দৌড়াইতে পারবে কি ধরা খাওয়ার আগে? ব্যাপারটা এরকম না? জি স্যার। জি স্যার হ্যাঁ, কারো কনফিউশন? বাংলায় না স্যার। এখানে টাইম একই ধরতে হবে। পুলিশ কালপ্রিট, পুলিশ কি করলো? কালপ্রিটকে দেখলো, দেখে পুলিশ দৌড়াচ্ছে। পুলিশ কি করতেছে? দৌড়াচ্ছে। পুলিশের স্পিড কত? 10 10 কিলোমিটার। কিলোমিটার 10 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে কালপ্রিট ওকে দেখে, কালপ্রিট আর চুপচাপ নাই, কালপ্রিট কি করছে? ও তো আর ধরা খাওয়ার জন্য দাঁড়ায় থাকবে না, থাকবে? ও না দৌড়। স্যার। ওর স্পিড কত? 8 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ধরলাম কালপ্রিট ধরা খাওয়ার আগে এক্স মিটার দৌড়াইছে। কত মিটার? এক্স মিটার। তাহলে পুলিশকে ওকে ধরার জন্য কি করতে হবে? এই 100-র সাথে যে অতিরিক্ত, এক্স এর সাথে যে অতিরিক্ত 100 আছে এটা দৌড়াইতে হবে, হবে কিনা? জি স্যার জি স্যার তাহলে পুলিশকে দৌড়াইতে হবে, কারণ ও কয় মিটার দূর থেকে দেখছে। 100 মিটার। ঠিক আছে তাহলে পুলিশ যদি দৌড়ায় এক্স মিটার, চোর দৌড়াবে কত? এক্স এর সাথে কত মিটার? 100 মিটার এক্স এর সাথে কত মিটার? 100 মিটার। তাহলে ও যদি হয় এক্স, ও কি হবে? এক্স প্লাস 100। এবার দেখেন পুলিশ কি করলো? চোরকে দেখলো, চোর দৌড়ানো শুরু করলো, পুলিশও দৌড়ানো শুরু করলো, পুলিশ চোরকে ধরলো, পুলিশও থেমে গেল, চোরও থেমে গেল। তার মানে ওদের দৌড়ানো শুরু হয়েছিল একসাথে, শেষও হবে একসাথে, হবে কিনা? জি স্যার জি স্যার এই সময়টা কথা একই। বোঝা গেছে? হুম পুলিশ চোরকে দেখলো, পুলিশ দৌড়াইলো, চোরও দৌড়াইলো, পুলিশও থামলো, চোরও থামলো। তাহলে দৌড় শুরুও হবে একসাথে, শেষও হবে একসাথে। তাহলে কি ইকুয়াল এখানে? টাইম টাইম ইকুয়াল স্যার টাইম ইকুয়াল। তাহলে যেহেতু টাইম ইকুয়াল, টাইম বের করার ফর্মুলা কি? টাইম বের করার ফর্মুলা কি? চোরের স্পিড, চোরের স্পিড, সরি, চোরের ডিস্টেন্স বাই চোরের স্পিড, স্পিড পুলিশের ডিস্টেন্স বাই কি? পুলিশের speed। স্পিড। এখানে একটা কাণ্ড আছে আবার, আমরা এক্স কি ধরেছি? চোর মিটার। মিটার আর 8 কি? কিলোমিটার। কিলোমিটার ওইদিকে এক্স প্লাস 100 কি ধরেছি? মিটার। 10 কি? কিলোমিটার। তাহলে কনভার্ট করা দরকার না? জি স্যার জি স্যার। মিটারকে কিলোমিটার করা দরকার না? হুম
কিন্তু করতে গেলে কি হবে, এইদিকেও 1000 দ্বারা ভাগ করতে হবে, ওই দিকেও 1000 দ্বারা ভাগ করতে হবে, পরে 1000 কেটে যাবে না? জি এইদিকেও স্যার 1000 দ্বারা ভাগ করলাম, এইদিকেও কি 1000 জি দ্বারা স্যার ভাগ করলাম, পরে তো এই 1000 কেটেই যাবে, যাবে কি না? যাবে স্যার তাহলে খামাখা করার দরকার আছে। না স্যার তাহলে 2x সমান কত? 800 তাহলে x সমান কত হবে? 400 কত? কত? 400 400। ঠিক আছে, ওকে। জি স্যার কারো কনফিউশন? না ওকে, সবাই বুঝছি, সবাই জি স্যার বুঝছি। জি স্যার স্যার আচ্ছা, ওকে। বলছে 2 বাস। এই ঋষি আসছে, ও কই গেছে? আরে আজব তো। আচ্ছা, 2 buses start at the same time from Delhi and কি Agra, which are 300 kilometer apart. এই শোনো, তুমি কি আমার ক্লাসটা পরেরটা 8টায় দিচ্ছ? ওই এই রুমেই দিচ্ছ? ওই রুমে দেওয়া যায় না? কি ক্লাস? ওকে এই রুমে দেওয়া যায় না? পরেরটা রিটেন ক্লাস, এই বোর্ডটায় নিতে ইচ্ছা করতেছে না, একটু দাও না। হ্যাঁ, ওকে। তাহলে এটা এদিকে প্রাইমারি দাও এদিকে, আর আমার আধা ঘন্টায় শেষ হয়ে যাবে, আমি 8টাতেই শুরু করব। হ্যাঁ, ঠিক আছে। বলেছে 2 buses start at the same time from Delhi and Agra, which are কি 300 কিলোমিটার from কি apart apart. দূরত্ব বলেছে towards each other, একটা আর একটার দিকে যাচ্ছে। after what time they cross each other if their speed are 38 কিলোমিটার per hour and 37 কিলোমিটার per hour respectively. respectively কয়টা বাস? দুইটা বাস দুইটা বাস, একটা দিল্লি থেকে আগ্রার দিকে যাচ্ছে, একটা কি আগ্রা থেকে আগ্রা থেকে দিল্লির দিকে যাচ্ছে। দিল্লির দিকে আসতেছে। দিল্লি আগ্রা, একটা বাস দিল্লি থেকে আগ্রার দিকে যাচ্ছে, যেটা দিল্লি থেকে আগ্রার দিকে যাচ্ছে তার স্পিড যেন কত? 38 এই কিলোমিটার পার আওয়ার। আর যেটা আগ্রা থেকে দিল্লির দিকে আসতেছে ওটার স্পিড কত? 37 কিলোমিটার পার আওয়ার। যেহেতু একজন আরেকজনের অপোজিটে যাচ্ছে, হ্যাঁ আসতেছে, মানে একজন আরেকজনের দিকে আসতেছে, তাহলে অবশ্যই তাদের কোথাও না কোথাও দেখা সাক্ষাৎ হবে, হবে কি না? জি হ্যাঁ স্যার জি স্যার। হুম, হবে তো? জি স্যার এটা নিয়ে দ্বিমত আছে? না স্যার না স্যার, অবশ্যই ওদের দেখা হবে। তাই বললাম ওদের দেখা হবে এক্স ঘন্টা পরে। কয় ঘন্টা পরে? এটা এক্স আওয়ার্স চলবে, এটাও কত? তাহলে X এটাও তো hours। এক্স আওয়ার্সই চলবে, ওরা তো ছাড়ছে একই সময় নাকি? জি স্যার সেম টাইম না? জি স্যার। একই সময় তো। আচ্ছা, তাহলে একটু দেখেন তো কি হচ্ছে। ওই বাসটা এক্স ঘন্টায় কতটুকু আসবে? 38 ইন্টু কি এক্স। এই বাসটা 37 ইন্টু কি এক্স। দুইটা মিলে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করবো? ওটা এখান থেকে এখানে 300 আসছে, ওটা এখান থেকে এখানে আসছে, মোট দূরত্ব কত? 300 কিলোমিটার তাহলে আমরা বলতে পারি কি না? জি স্যার এই বলা যায়? জি স্যার জি স্যার। তাহলে এখন কি হবে? 38x 37x মানে কি 75x সমান 75x কত? 300। তাহলে x সমান কি হবে? 300 ভাগ 75। তাহলে x সমান কি হবে বলেন তো? 4। x সমান কি হবে? 4 4। বোঝা গেছে? জি স্যার আরো কনফিউশন? আচ্ছা। হ্যাঁ, বোঝা গেছে? জি স্যার। তাহলে আমার কি, আমি দেখেন আমরা যেভাবে ম্যাথ করছি এখন পর্যন্ত, হ্যাঁ আমার কি অন্য কিছু জানার দরকার পড়ছে যে এটা কিভাবে কি হলো? না স্যার হ্যাঁ, না স্যার। আমরা কি মূল বাংলাটা বুঝতে পারলেই অঙ্ক হয়ে যাচ্ছে না ওয়ান সিঙ্গেল ইকুয়েশনে? জি স্যার হ্যাঁ, হচ্ছে। জি স্যার ওকে,
তাহলে আমরা কি পরেরটাতে যাব, 15 নম্বরে যাব? শিওর স্যার। যাব 15-তে? জি স্যার। জি স্যার। বলেছে a train starts from city Y at 2 p.m. travels towards city X at 75 kilometer per hour. Another train starts from city X at 1 p.m. and travels towards Y at 60 kilometer per hour. Hour. If the distance between these two cities is 330 kilometer, then what time will they meet? Meet. টাইমটা বের করতে হবে। আচ্ছা, ভালো কথা। একটু লক্ষ্য করি, একটা ট্রেন এক্স থেকে ওয়াই এর দিকে যাবে, আর একটা কি ওয়াই থেকে এক্স এর এর দিকে দিকে। আসবে। আচ্ছা, ওয়াই থেকে যে ট্রেনটা ছাড়বে সেটা ছাড়বে, ওরা বলে দিয়েছে কয়টায়? দুইটায়। ওয়াই থেকে যেটা ছাড়বে সেটা ছাড়বে কয়টায়? দুইটায়। এবং এক্স থেকে যেটা ছাড়বে সেটা ছাড়বে কয়টায়? একটায়। দেড়টায়। দেড়টায় না একটায়? একটা স্যার। 1 p.m. তাই না? একটায়। আচ্ছা, এখন ফ্যাক্ট কি একটু বোঝার চেষ্টা করি। এক্স থেকে যে ট্রেনটা যাচ্ছে সেটা যাচ্ছে কত? 60 কিলোমিটার পার আওয়ার বেগে। আর ওয়াই থেকে যেটা আসতেছে সেটা আসতেছে কত? 75 কিলোমিটার পার আওয়ার বেগে। ওয়াই থেকে যেটা আসতেছে সেটা আসতেছে কত কিলোমিটার পার আওয়ার বেগে? বুঝি, 75 কিলোমিটার পার আওয়ার বেগে। ধরলাম ও আসছে এক্স ঘন্টা। কয় ঘন্টা? এক্স ঘন্টা। আচ্ছা, আর যেটা এক্স থেকে যাচ্ছে এর আবার স্পিড কত? ধরুন 60 এখানে দেখা যাচ্ছে কত? 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওর আসতে হবে কত? X এক্স প্লাস 1 আওয়ার্স, ইজন্ট জি ইট? স্যার। ধরলাম জি স্যার। বিকাল 5টায় দেখা হয়েছে, তাহলে এক্স থেকে ছাড়া ট্রেনটা ও তো ছাড়ছে একটায়, ওকে চলতে হইলো কয় ঘন্টা? 4 ঘন্টা। আর যেটা ওয়াই থেকে ছাড়ছে ও তো ছাড়ছে 2টায়, ওকে চলতে হইলো কয় ঘন্টা? 3 ঘন্টা। ব্যাপারটা এরকম কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। শিওর তো? কারো কনফিউশন নেই তো এখানে? না স্যার। আচ্ছা, তাহলে স্যার, এখানে এক্স থেকে এক্স প্লাস ওয়ান বলেন তো বুঝি নাই। স্যার, এক্স প্লাস ওয়ানটা? দেখা হইলো 5টায়। কয়টায়? 5টায়। তাহলে এই ট্রেন ছাড়ছে কয়টায়? একটাই। একটায়। এক এ ঘন্টা চললো আগে। কয় ঘন্টা? 4 ঘন্টা। ঘন্টা। এই ট্রেন ছাড়ছে কয়টায়? দুইটাই। ও চললো কয় ঘন্টা? 3 ঘন্টা। এই আপু, বোঝা গেছে? জি স্যার। তাহলে এ যদি 3 ঘন্টা, এ 4 ঘন্টা, ও 4 ঘন্টা হইলে এ 5 ঘন্টা, ও 5 ঘন্টা হইলে এ 6 ঘন্টা। এ সব সময় কয় ঘন্টা বেশি? 1 ঘন্টা বেশি, এক ঘন্টা কারণ এ বেশি। ছাড়ছে কয় ঘন্টা আগে? 1 ঘন্টা ঘন্টা আগে। তাহলে এ এক্স হইলে এ কি হবে? X plus 1 প্লাস ওয়ান। এখন এক্স এর ট্রেনটা, এক্স থেকে যে ট্রেনটা ছাড়ছে ও কতটুকু গেল? 60 ইন্টু কি এক্স প্লাস 1। আর যেটা কি ওয়াই থেকে ছাড়ছে ও কতটুকু গেল? 75 ইন্টু কি এক্স। এই দুইটার যোগফল কত রে ভাই? 330। মোট দূরত্ব 330। এ কোনো ভাই বোনের সমস্যা? না স্যার। 60x প্লাস 60 প্লাস কত? 75x সমান কত? 330। তাহলে আমরা কি বলতে পারি? 135x সমান 270। তাহলে 270-কে 135 দ্বারা ভাগ করলে 2 হবে না? জি স্যার। তার মানে কোন ট্রেনটা এক্স ধরছিলাম? দুইটায় ছাড়াটা নাকি একটায় ছাড়াটা? দুইটাই। যেটা দুইটায় ছাড়ছে ওর থেকে আরো কয় ঘন্টা পরে ওদের দেখা হবে? 1 ঘন্টা পরে। দুইটার সাথে আরো 2 ঘন্টা যোগ করলে কি হবে? 4টায় দেখা হবে তাদের। তাহলে কখন দেখা হবে তাদের? কথা বলেন, দেখাটা হবে কখন? ছাড়ছিল কয়টায়? 2টায়। 2টার সাথে আরো 2 ঘন্টা যদি অ্যাড করি, কয়টায় দেখা হবে? 4টায়। 4টায়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? হুম, কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। বোঝা গেছে? কারো কনফিউশন থাকলে প্রশ্ন করি। আছে কারো কনফিউশন? 2 ঘন্টা কি স্যার অতিরিক্ত যোগ করব? অতিরিক্ত কেন যোগ করবেন? আপনি কোন ট্রেনের সাপেক্ষে এক্স ধরছিলেন? কোন ট্রেনের সাপেক্ষে এক্স ধরছিলেন? ওয়াই ট্রেন। লেখাটা লিখে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, তার লেখাটা কি হবে সেটা একটু লিখে দিলে ভালো হয়। আমি তো আপনার প্রশ্নই বুঝতে পারতেছি না, আমি লিখবো কি?
এই যে স্যার আমরা অতিরিক্ত 2 ঘন্টা যোগ করব স্যার, এটা কি লিখে যোগ করব? এই লেখাটা একটু লিখে দিলে ভালো হয়। মানে কিভাবে আমরা কি হ্যাঁ, লিখবো? দ্যাট কি বলেছে, এট হোয়াট টাইম উইল দে মিট? দে উইল মিট কি এট, আপনি 2 PM এর সাথে আরো 2 ঘন্টা অ্যাড করবেন, 2 PM প্লাস 2 আওয়ার্স। এক্স কোনটা ধরছি, যেটা দুইটায় ছাড়ছে নাকি যেটা একটায় ছাড়ছে? এক্স কোনটা ধরছি? দুইটাই। যেটা যেটা দুইটা হচ্ছে। হ্যাঁ, তাইলে 2 PM এর সাথে আরো 2 ঘন্টা যোগ করলে কি হবে? 4 PM হবে না? জি স্যার। তারপর বুঝতে পারছি। 4 PM অন দা কি সেম ডে। রিটেনে আমরা ডিটেইল আরো লিখবো, অঙ্ক তো ইকুয়েশন এটাই থাকবে, রিটেনে খালি দেখবো যে এটা কিভাবে লেখা যায়, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারছি এটা? জি হ্যাঁ স্যার। আচ্ছা, বলেছে ডিস্টেন্স বিটুইন ঢাকা এন্ড চিটাগাং ইজ 450 কিলোমিটার। ঢাকা এবং চিটাগাং এর মধ্যবর্তী দূরত্বটা বলতে চাচ্ছে কত কিলোমিটার? 450 450 কিলোমিটার। কিলোমিটার। Turna Nishita started from Dhaka at 1:30 PM. Meanwhile, Subarna Express started from Chittagong at the same time. ঢাকা থেকে তুর্না নিশিতা ছাড়ছে 11:30টায়, চিটাগাং থেকে কি সুবর্ণ সুবর্ণা ছাড়ছে কয়টায়? ওই 11:30টায়। আরে ভাই, দ্য মিট ইচ আদার ইন কুমিল্লা, তাদের সাক্ষাৎ হয়ে গেল কোথায়? কুমিল্লায়। কুমিল্লায়। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন চিটাগাং এন্ড কুমিল্লা ইফ দ্য স্পিড অফ তুর্না নিশিতা এন্ড সুবর্ণা এক্সপ্রেস ইজ কি 60 কিলোমিটার এন্ড 40 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি। আচ্ছা, ভালো কথা, বোঝা কই গেল? হ্যাঁ, আসছে। এটা বলতেছে ঢাকা, এটা চিটাগাং, মাঝামাঝি কোথাও একটা দেখা হয়েছে, কোথায়? কুমিল্লায়। ঢাকা থেকে কোন ট্রেনটা ছাড়ছে? ঢাকা থেকে কোন ট্রেনটা ছাড়ছে? তুর্না নিশিতা। তুর্না নিশিতা। তাহলে ঢাকা থেকে ছাড়লো কত? তুর্না। আর চিটাং থেকে কি ছাড়লো? চিটাং থেকে কি সুবর্ণ। ছাড়লো? সুবর্ণা। আচ্ছা, ভালো কথা। ওকে, এখন ধরে নেন ঢাকা থেকে এ গেছে এক্স আওয়ার্স, কতক্ষণ? এক্স আওয়ার্স, তারপর এদের সাক্ষাৎ হয়েছে কোথায়? কুমিল্লায়, তাই না? আচ্ছা, ঢাকা থেকে ছাড়ছে কে? তুর্নার স্পিড কত? 60 কিলোমিটার 60 কিলোমিটার পার আওয়ার, তাই না? 60 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার। এবার চিটাং থেকে ছাড়ছে কে? সুবর্ণা। ধরলাম ওকেও আসতে হয়েছে কত? কত? সরি, X। আমাদের তো একটা ভুল হয়ে যাচ্ছে। ডিস্টেন্স নিতে হবে। এক্স এক্স তো দুইটা সেম হবে, তাহলে এটা আমি ধরবো কেন? এটা ধরে তো আমার জি অঙ্ক স্যার। খামাখা কঠিন করার দরকার নাই। স্যার আমি হচ্ছে কুমিল্লা আর চিটাগাং এর দূরত্বটা ধরলাম এক্স, তাহলে ঢাকা থেকে ধরতে পারি 450 মাইনাস এক্স, না, এভাবেও তো করতে পারি। আমাদের একটু আমরা চিন্তা করি, জানতে চাইছে কোনটা? ডিস্টেন্স বিটুইন কি কুমিল্লা এন্ড And চিটাগাং। জি স্যার, এই কুমিল্লা জন্য এবং ওইটা চিটাগাংয়ের ওইটা এক্স দূরত্ব, ধরবো। এটা ধরি এক্স কিলোমিটার। আচ্ছা, আর এই ট্রেনটা আসতেছে কত? 40 কিলোমিটার পার আওয়ার বেগে। আর এই দূরত্বটা তাহলে অটো হয়ে যাবে কত? এই দূরত্বটা কত স্যার হবে? 450 মাইনাস এক্স। মাইনাস এক্স কিলোমিটার, তাই না? এবং এর স্পিডটা কত? 60। ঢাকা থেকে 11:30টায় ছাড়ছে, কুমিল্লা থেকেও 11:30টায় ছাড়ছে। ধরেন কুমিল্লায় তাদের দেখা হয়েছে রাত 2টায়। কয়টায়? রাত 2টায়। তাহলে ঢাকার ট্রেনটা কতক্ষণ চললো? কথা বলেন, ঢাকার ট্রেনটা কতক্ষণ চললো? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা স্যার, চিটাগাংয়ের ট্রেনটা কয় ঘন্টা চললো? ওটাও তো 2.5 ঘন্টাই হবে। দুইটাই কি টাইমটা আড়াই কি? সেম Same. কুমিল্লা আসতে কি টাইম Equal. সেম, কুমিল্লা আসতে কি টাইমটা সেম বা টাইম ইকুয়াল। এখন দেখি কুমিল্লা আসতে কুমিল্লার চিটাগাংয়ের ট্রেনটা কতক্ষণ লাগছে? কি বলবো আমরা? এক্স বাই কত? 40। আর ঢাকার ট্রেনটা কুমিল্লা আসতে কতক্ষণ লাগছে? 450 মাইনাস এক্স বাই 60 বলা যায়? বলা যায়? যায়। আচ্ছা, 20 দ্বারা কাটলে কি হবে দেখেন, এটা এক্স বাই 2, এটা কি হবে? 450 মাইনাস এক্স বাই কত? 3।
আড়াআড়ি গুণ করি, 3x সমান কত, 900 মাইনাস কি 2x, তাহলে 5x সমান কত, 900 900, তাহলে x সমান কত, 180। বোঝা গেছে? বুঝতেছি। ইকুয়েশন ক্লিয়ার? ধরাটা বুঝতে পারি নাই হ্যাঁ আপু, স্যার, ইকুয়েশন ধরাটা বুঝতে পারি নাই। আপু x/40 সমান ট্রেন কোত্থেকে ছাড়ছে, ঢাকা থেকে গিয়ে ঢাকা পৌঁছেছে থেকে। কুমিল্লায়, ধরেন ঢাকা থেকে 11:30টায় ছাড়ছে, তো ধরেন ওদের দেখা হয়েছে রাতে 3টায়, তার মানে 11টা থেকে 3টা মানে 3.5 ঘন্টা চলে গেছে। ওইটা আবার কোত্থেকে ছেড়ে আসতেছে, কোত্থেকে, চিটাগাং থেকে। চিটাগাং। চিটাং থেকে। ও আবার ছাড়ছে কয়টায়, 11:30টাতেই, ধরলাম জি রাতে 3টাতেই দেখা হয়েছে, মানে যখন দেখা হবে ঢাকার ট্রেনের সাপেক্ষে রাত 3টা বাজবে আর চিটাঙের ট্রেনের সাপেক্ষে 2:30 বাজবে, এমন তো কোনো সুযোগ নাই। সুযোগ আছে? না না না। দেখা হয়েছে রাতে 3টাতেই, তাহলে ওরও কয় ঘন্টা আসতে হয়েছে, 3.5 ঘন্টা। তার মানে 3.5 কি ঘন্টা। সেম, কি সেম, টাইম সেম। টাইম সেম বা টাইম ইকুয়াল। টাইম বের করার ফর্মুলা কি, ডিস্টেন্স বাই স্পিড। যেটা চিটাং থেকে ছাড়ছে ও ডিস্টেন্স কভার করছে কত, এক্স কিলোমিটার, ওর স্পিড কত, 40 কিলোমিটার। যেটা আপনার কি কুমিল্লা থেকে ঢাকা থেকে ছাড়ছে ওই স্পিড কত, 60, ডিস্টেন্স কতটুকু কভার করছে, 450 মাইনাস এক্স, ডিস্টেন্স বাই স্পিড। জি ক্লিয়ার স্যার, আপু? জি স্যার, হুম, জি স্যার, বুঝছি। আচ্ছা, ওকে, সো আমরা পরেরটাতে যাই। বলেছে এ ম্যান সেটস আউট টু সাইকেল ফ্রম পি টু কিউ, at the same time another man starts to cycle from কিউ টু পি। একজন পি থেকে কিউ এর দিকে যাচ্ছে আর একজন কি কিউ থেকে পি এর দিকে আসছে। বলেছে কি, আফটার পাসিং ইচ আদার দে কমপ্লিট দেয়ার জার্নিজ ইন 9 hour and 4 hour রেসপেক্টিভলি। একজন আর একজনকে পাস করার পরে প্রথম জনের লাগলো এইটুকু জায়গা যেতে 9 ঘন্টা, দ্বিতীয় জনের লাগলো এইটুকু জায়গা দিতে, বাকি পথটুকু যেতে সময় লাগলো কয় ঘন্টা, কয় ঘন্টা, 4 ঘন্টা। 4 ঘন্টা। বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার স্পিড অফ দ্য ফার্স্ট ম্যান টু দ্যাট অফ দ্য কি সেকেন্ড ম্যান। এখন এই অঙ্ক আমাদের রিটেনে আছে, একটা অঙ্ক র্যাবিটের অঙ্ক, হ্যাঁ, একটা র্যাবিট আর একটা র্যাবিটকে পাস করে, রিটেনে আমরা ডিটেইল দেখব, যেহেতু এটা প্রিলি, হ্যাঁ, এই প্রিলি অঙ্কটাতে আমাদের এত ডিটেইল দেখার সুযোগ নাই। জাস্ট একটা জিনিস মাথায় রাখি, আমি গত ক্লাসে বলেছিলাম টাইম আর স্পিডটা কি, ভাইস ভার্সা বলেছিলাম না, টাইম আর স্পিডটা কি একটা আর একটা উল্টা। এই অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখবো টাইম আর স্পিডের রেশিওটা ডেফিনেটলি কি হবে, উল্টা হবে। এখানে S1 আগে লেখছি, S2 পরে লেখছি, তাহলে ওইদিকে আগে লিখবো কি T2, পরে কি লিখবো T1। কিন্তু যখন এরকম একটা আর একটাকে ক্রস করে যাবে তারপরে অনুপাত বের করতে হবে, তখন আমরা এটার সাথে একটা রুট ধরে নেব। তাহলে S1:S2 কি হবে, রুট ওভার T2 is to কি T1, রুট ওভার T2 is to কি হবে T1 লেখা যাবে। ওকে, তাহলে এটা মনে থাকবে। এখন দেখেন আমার এখানে কোনটা দেয়া আছে, আমার এখানে কোনটা দেয়া আছে আমি একটু দেখি। কি বলেছে, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য ফার্স্ট ম্যান টু দ্য অফ কি সেকেন্ড ম্যান। তাহলে S1:S2, T2 কত ছিল, দ্বিতীয় জনের কতক্ষণ লাগছিল, 4 ঘন্টা, প্রথম জনের লাগছিল কয় ঘন্টা, 9 ঘন্টা। 4কে বর্গমূল করলে কি হবে রে ভাই, 2। নর্মালি বোঝা যাচ্ছে দ্বিতীয় জনের স্পিড বেশি, কারণ ও ক্রস করার পরে 4 ঘন্টা লাগছে, আর প্রথম জনের স্পিড কম, ও ক্রস করার পরে কি 9 ঘন্টা লাগছে। তাহলে দেখেন মিলে গেল কিনা। ওকে, শুধু এইটুকু মাথায় রাখি কি S1:S2 ইকুয়ালস কি রুট ওভার T2 ইস টু কি T1। ডিটেইল কিভাবে করব এটা আমরা আমাদের রিটেন ক্লাসে দেখব, সমস্যা নাই, ঠিক আছে। একটা ম্যাথ আছে, আমরা ওইটা নিয়ে আলোচনা করব। এবং এই ম্যাথের অ্যাপ্লিকেশনটা আমার কাছে কম আর একটা কারণে, কারণ এই ম্যাথটাকে আমি সাম্প্রতিক সময় কোনো পরীক্ষায় আসতে সেভাবে দেখিনি, খুব কম এসেছে। সো এই জন্য আমি আর ওই একদম ডিটেইল ব্যাখ্যায় গেলাম না, ছোটখাটো আমরা একটু ব্যাখ্যা দেখেই অ্যান্সার বের করার চেষ্টা করলাম। কথা কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে আমরা কি পরেরটাতে যাব? এই পরেরটাতে যাব। আচ্ছা, একটু দেখি। আচ্ছা, এই আপনাদের পরের সপ্তাহে আমার সাথে যে ক্লাসটা, এটা টাইমটা যদি চেঞ্জ করে কোনো কারণে একটু 8টায় নিয়ে আসি, আপনারাই তো যারা লাইভ ক্লাস করেন রেগুলার আপনারাই, তাহলে কি কোনো খুব বেশি প্রবলেম হয়ে যাবে? আচ্ছা, সমস্যা হবে না। প্রবলেম নাই।
ওকে, মানে আমি যদি মানে কোনো কারণে আমি না পারি তাহলে আমি করব কি, 8টায় আপনাদের ক্লাসটা দিয়ে দেব, হ্যাঁ। আর 8টায় জি দিয়ে স্যার। আমার ভাগে, আমার শিডিউলে, আমার ভাগে যে লেকচার গুলো আছে সেটার যে কোনো একটা পড়িয়ে দেব, হ্যাঁ। তখন হয়তো দেখা যাবে একটু ব্যাচটাকে মার্চ করে ফেলতে হবে, তাহলে শিডিউলে আমার যে লেকচার আছে আপনাদের এবং ওই ব্যাচগুলোকে এমন ভাবে পড়াবো যেন আপনাদেরও কোনো সমস্যা না হয়, ওদেরও কোনো সমস্যা না হয়। ইন এনি কেস আমার পারিবারিক ব্যস্ততায় যদি আমাকে সেটা করতে হয়, আর না হলে তো ফাইন ইনাফ, আমরা কয়টায়, 6টাতেই ক্লাস করব, ঠিক আছে? ওকে, জি ওকে স্যার। তাহলে যদি কোনো কারণে এরকম অল্টারনেট করি আপনাদের কোনো কমপ্লেইন থাকবে না আশা করছি, কি বলেন? জি থাকবে? স্যার। ওকে না স্যার। ওকে, না স্যার থ্যাংক ইউ। আচ্ছা, কি বলছে দেখি। টু বাইকার্স এ অ্যান্ড বি started simultaneously in the opposite direction from P to Q and arrived at their destination 16 and 9 hours respectively after their meeting each other. At what speed does the second biker B travel if the speed of the first biker had traveled at কি 120 কিলোমিটার পার আওয়ার? তাহলে আমরা S1 is to S2 কি বলতে পারবো? রুট ওভার কি রুট ওভার P2 is P2 to রুট is ওভার to কি P1. P1। আচ্ছা, তাহলে S1 is to S2। আচ্ছা, T2 এর ভ্যালু কত এখানে? দ্বিতীয় জনের সময় লাগছে কয় ঘন্টা? 9 ঘন্টা। 9 প্রথম জনের সময় লাগছে কয় ঘন্টা? 16 16 ঘন্টা। তাহলে একটু দেখেন তো আমরা এটা লিখতে পারি কিনা, S1 বাই S2 ইকুয়াল রুট ওভার 9 কে করলে হবে কি 3, আর 4 কে করলে কি হবে 4। 4 আচ্ছা, কার বেগ দেওয়া আছে? প্রথম জনের বেগ কত? 120। 20 120 ভাগ S2 সমান কি 3/4। তাহলে একটু দেখেন তো এটা লিখতে পারি কিনা, S2 সমান 120 গুণন 4 ডিভাইডেড বাই 3। তাহলে S2 সমান কি হবে? 120 কে 3 দ্বারা ভাগ করলে 40, 4 40 কত? 160, 4 4 16 ইন্টু কি? আচ্ছা, তাহলে দ্বিতীয় জনের স্পিড কত হবে? 160 কিলোমিটার পার পার আওয়ার। আওয়ার। ঠিক আছে, ওকে। জি স্যার। কারো কনফিউশন? হুম, কারো কনফিউশন না স্যার। থাকলে বলেন, আছে কারো সমস্যা? ওকে, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এইটুকু মাথায় রাখলে হবে। টাইম আর স্পিড তো ভাইস ভার্সা, আমরা আগের ক্লাসেই দেখছি, যখন কি টাইম এন্ড ওয়ার্কের ম্যাথ করছি তখন আমরা এই জিনিসটা একটা ভালো রিয়েলাইজেশন নিয়ে আসার চেষ্টা করছিলাম। আর এই অঙ্কে আমরা জাস্ট মাথায় রাখবো কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি গতিটা হচ্ছে সময়ের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। সময়ের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কথা বোঝা গেছে? জি স্যার। সবাই বুঝছি? জি স্যার। তাহলে আমরা একটা ইকুয়েশন দিয়ে অঙ্কগুলো করতে পারছি কিনা, যেগুলা বহুল মানে সবচেয়ে বেশি আসে, ওই অঙ্কগুলো কিন্তু আমরা কি করেছি, এক ইকুয়েশন এক সূত্র দিয়ে করেছি। পেরেছি কিনা বলেন? জি জি স্যার। স্যার। জি স্যার। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের বাসায় যখন আমরা প্র্যাকটিস করব, আমাদের প্রচলিত বইগুলোতে কি দেওয়া আছে সেটা আমরা দেখব না। আমরা আমাদের চিন্তা ভাবনা কি থাকবে, যে কিভাবে আমরা এক সূত্র এক ইকুয়েশন দিয়ে অঙ্ক করতে পারি, সেই চেষ্টাটাই আমরা করব। ইনশাল্লাহ আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা, আজকে তো আর অঙ্ক নাই, আছে? না স্যার। আমাকে পারমিশন দিলে আমি শেষ করে দেই। স্যার, ঠিক আছে। প্রাইমারি নিয়ে একটা কথা বলা যাবে? হ্যাঁ, বলেন তো ভাই। স্যার, প্রাইমারি নিয়োগ কি উপজেলা ভিত্তিক হবে না বাইরে কোনো আদার্স হবে? আচ্ছা শোনেন, এখনো না সার্কুলারটা তো ফিশি, সার্কুলারটা তো ক্লিয়ার না। আমরা অতীত অভিজ্ঞতায় বলতে পারি এটা উপজেলা ভিত্তিক হয়, অতীত অভিজ্ঞতা থেকে। বাট বর্তমান সার্কুলারটাতে কিন্তু কেউ ক্লারিফিকেশন দিতে পারতেছে না, পারতেছে? ঠিক আছে, তবে আমার দৃষ্টিতে এখন যদি আমার পার্সোনাল মতামত জানতে চান, এটা জেলা বা উপজেলা ভিত্তিক হবে না, না। এটা জাতীয় মেধায় এক নিয়োগ হবে। ঠিক আছে, এটা আমার পার্সোনাল অ্যাজাম্পশন বা মতামত। ঠিক আছে, স্যার, কারণ আমরা মনে আমার আছে, একটা একটু আমাকে কথা। শেষ করতে দেন, একটু শেষ করতে দেন। কোটা পদ্ধতি কিন্তু বিলুপ করা হয়েছে, মনে আছে? কোটা পদ্ধতি বিলোপ করা হয়েছে। তাহলে উপজেলা বা জেলা ভিত্তিক নিয়োগ হলে এটা কিন্তু কোটা পদ্ধতিটাকেই কি করা হলো, প্রাধান্য দেওয়া পেট্রোনাইজ করা হলো। ঠিক আছে, একটা ছেলে কুমিল্লায় চাকরি পাচ্ছে না 75 মার্ক পেয়ে, আর একটা ছেলে আপনার কুড়িগ্রামে চাকরি হয়ে যাচ্ছে 71 মার্ক পেয়ে, তাহলে এটা ডিসক্রিমিনেশন না? হ্যাঁ জি।
ঠিক আছে, এই জন্য আমার ধারণা বলে এটা জাতীয় মেধা ভিত্তিক হবে। হ্যাঁ, এটা পার্সোনাল কথা, পার্সোনাল অ্যাজাম্পশন। ওকে, ওকে স্যার, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমি একটু শেষ করে দেই আজকে। হ্যাঁ, জি স্যার। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।